XL6 মোটামুটি পারফরম্যান্স ভালোই করে, দেখি হাইটে ইজিলি ভাবে উঠে যায়। ব্যাস উপরে একটা মন্দির রয়েছে, ওখানেই আমরা যাচ্ছি এই মুহূর্তে। আপনারা যারা ঝাড়গ্রাম থেকে আসছেন তারা শুধু মেরু মোড় দিকে ঘুরে চলে গেলে তো ওটা বেকার হবে। তার জন্য এই রাস্তায় সামনে আরেকটা খুব সুন্দর জায়গা আছে, যেটা এই জায়গাটা আমি আগে গেছিলাম, তার জন্য আমি জানি। খুবই সুন্দর জায়গাটা। একটু বোম্বে চৌকি থেকে 30 কিলোমিটার, মানে ঝাড়গ্রাম থেকে 110 কোস হবে, এরকম কিছু একটা। বোম্বে চৌকি অবধি কোনো টোল লাগে না এখানে, বোম্বে চৌকি পেরোনোর পর এখানে টোল লাগে। এটার জায়গাটা নিয়ে যাচ্ছি, জায়গাটা দেখিয়ে করে তারপরে জায়গাটার নাম বলছি। আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। সামনে পাহাড় দেখা যাচ্ছে বন্ধুরা, ব্যাস এবার এর উপরেই উঠবো আমরা। ঢুকে তো গেছি কিন্তু প্রচুর জ্যাম রাস্তায়। ট্রাক মনে হয় বন্ধ আছে ঘাটির জন্য, কিন্তু রাস্তাও ছাড়েনি যাওয়ার জন্য, যে অন্যান্য গাড়ি যাবে সেটার জন্য জায়গাটুকু দেয়নি। ওই পাশে রাস্তায় ট্রাক দাঁড়িয়ে আছে বলে আমরা এটা উল্টো দিক দিয়ে রং রুট দিয়ে চলে যাচ্ছি। সাইডে পুরো পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জ একদম পরপর। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরেই আমরা এখন উঠবো। রাস্তাটা ঠিক আমার ডাউট লাগছে, রাস্তা খোলা আছে বন্ধ আছে কি আছে, কারণ এদিকে ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে আর সামনের দিক থেকে খুব কমই গাড়ি আসছে। জায়গাটার নাম হচ্ছে বাংড়িপোষি হিল। ব্যাস উপরে একটা মন্দির রয়েছে, ওখানেই আমরা যাচ্ছি এই মুহূর্তে, বা পাহাড়টা একটু ঘুরতে যেটাই বলতে পারেন। অবশ্যই আপনারা যারা গাড়ি চালাতে ভালোবাসেন আর যারা এখানে আসবেন মেরু মোড়, আমার ভিডিও দেখে হোক বা অন্য কারো কাছ থেকে খবর পেয়েই হোক না কেন, এই জায়গাটা অবশ্যই ভিজিট করে যাবেন, ভালো লাগবে জায়গাটা। বিষয় যাওয়ার রাস্তায় এটা পড়ে, সুন্দর। রাস্তাঘাট একটু খারাপ আছে কিন্তু মানানসই জায়গা। এই দেখুন কতটা উপরে উঠে গেছি আমরা। XL6 মোটামুটি পারফরম্যান্স ভালোই করে, দেখি হাইটে ইজিলি ভাবে উঠে যায়। এই হচ্ছে পাহাড়ের উপরের দৃশ্য, ওখানকার রাস্তাটা মাঝে মাঝে ভালোই খারাপ রয়েছে। আমরা পাহাড়টায় উঠে পাহাড়টা ক্রস করছি জাস্ট, তারপরে ঘুরে এসে করে ওই একটা মন্দির আছে, মন্দিরটা একটু দাঁড়াবো, ব্যাস দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। আবার ঘুরিয়ে নিলাম গাড়ি, এবার যাচ্ছি মন্দিরটার দিকে। ওখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে পাশে দেখাবো যেখানে ভালো ফটো উঠবে ওরকম একটা জায়গা দেখে দাঁড়িয়ে করে ব্যাস বেরিয়ে যাবো এখান থেকে। আমরা পৌঁছে গেছি মন্দিরটায়, সামনে মন্দির এই যে, এবার বেরোবো এখান থেকে। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, মন্দিরে দেখতে বারণ করে। প্রচুর হনুমান রয়েছে, প্রচুর হনুমান এখানে। গাড়ির সামনে চলে আসছে, গাড়ির উপরে উঠে যাচ্ছে। ঘোরা হয়ে গেল মন্দির, এবার রাস্তায় দু একটা জায়গায় দাঁড়িয়ে ফটো তুলে বেরিয়ে পড়বো। মন্দিরটার নাম হচ্ছে মা দৌরাসিনী টেম্পল ছিল, যেটা বাংড়িপোষিতেই আছে। এখন ওখান থেকে বেরিয়ে করে একটা স্পটে দাঁড়িয়েছি, পিছন দিকটার ভিউ আপনারা দেখুন পাহাড়ের উঁচুতে। এপাশেও পাহাড় আছে। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে বলে মিসেসের ফোন থেকে রেকর্ডিং করছি এটা। রাস্তায় কাজ চলছিল বলে ওখানে ট্রাকগুলোকে বন্ধ করে রেখেছিল, ওটা উপরে যাওয়ার পরে বুঝলাম। এক সাইড মনে হয় দু সাইডেরই পুরো বড় গাড়ি বন্ধ আছে সব, শুধু ছোট গাড়িগুলোই চলছে, ছোট ছোট গাড়ি যেগুলো প্রাইভেট গাড়ি ওগুলোই বাস চলছে, বাকি এমনি ট্রাক পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। কেমন আছে বন্ধুরা ভিউটা আপনারাই বলুন। বন্ধুরা কেমন লাগলো, দুটো জায়গা দেখালাম আজকে। একটা হচ্ছে মেরু মঠ আর এদিকে আপনাদের মা, কি মন্দিরটার নাম
মা দুয়ারাসিনী টেম্পল আর পাহাড় আর কি, মন্দিরের উপর, পাহাড়ের উপরেই মন্দিরটা। তো ওখান থেকে বেরিয়ে করে এবার বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের যদি সবার ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে ভিডিওগুলো বলছি কারণ হয়তো দুটো পার্টে এসছে ভিডিওটা, বেশি বড় না করে ছোট ছোট করে দুটো পার্টে করেছি। তো আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে যদি পারেন সাবস্ক্রাইব করে নেবেন। আর ঝাড়গ্রাম থেকে যখন আপনারা বেরোবেন প্রায় সকাল 10টা-11টার দিকে বেরোবেন, ঘুরে ফিরে করে আবার বিকেলে ঝাড়গ্রাম পৌঁছে যাবেন, এরকমভাবে বেরোবেন। কারণ এখানে খুব বেশি হোটেল রিসর্ট এরকম নেই, পাশাপাশি যে দুটো একটা হোটেল আছে সেইগুলো কেমন হবে আমি জানি না। ঝাড়গ্রাম ফিরে গেলে আপনার সেফটি আর কি, বাকি জায়গাটা ভালো মোটামুটি। শীতকালে ঘোরার জন্যই জায়গা এগুলো, গরমকালে ঘামে আপনি ভিজে যাবেন, গরম লাগবে প্রচুর। ঠিক আছে, বাই বাই, দেখা হবে পরের ব্লগে, টাটা।